হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ছিল, এরপর যখন পার্টি হলো, একদম প্রথম দিন থেকে এনসিপি এই বিচারের ব্যাপারটা নিয়ে সোচ্চার ছিল। আমরা যখন বলা হতো বিকল্পকে, তখন আমরা বলতাম যে আমরা দরকার হয় কলা গাছকে বিকল্প বানাবো, কলা গাছকে সরকার বানাবো, এরপরও হাসিনা যাক। আমরা আমাদের কথা রাখছি, আমরা একটা কিছু কলা গাছকে আমরা উপদেষ্টা বানাইছি, আমরা কিছু অপদার্থকে আমরা উপদেষ্টা বানাইছি। এই এই যে কলা গাছগুলো আমরা যে বানাইছি, তারা বিগত 10-11 মাস, মানে 11 মাস হয়ে গেছে, তারা আমাদেরকে ন্যূনতম তাদের যে শহীদদের প্রতি যে কমিটমেন্ট, শহীদদের প্রতি তাদের যে আহতদের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট দেখাতে তারা ব্যর্থ হয়েছে। প্রথম দিকে যখন শহীদ মানে আহতরা কাতরাচ্ছে, তখন আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বিদেশ ভ্রমণে ব্যস্ত। আমার শহীদ পরিবারগুলো যখন হচ্ছে গণকবরে লাশ খুঁজতেছে, আমি দেখলাম যে মানে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা মানে উনি যে কি করে এটা আমরা বলতে পারি না। মানে স্বাস্থ্য উপদেষ্টা আমরা জানি যে সে বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকে, বাট স্বরাষ্ট্র উপদেষ্টা যে কি করে এটাও আমরা জানি না। এরপরে আসি আমাদের যে বিচারিক অগ্রগতি নিয়ে। বিচারিক অগ্রগতির ক্ষেত্রে প্রথমে ট্রাইব্যুনাল হলো, একটা ট্রাইব্যুনাল বানানো হলো অনেক দাবির পরিপ্রেক্ষিতে আমরা সেকেন্ড ট্রাইব্যুনালের দিকে গেলাম। এই যে মানে তদন্তের ক্ষেত্রে যদি বলি যে শুধুমাত্র একটা গণহত্যার ক্ষেত্রে তদন্ত সম্পূর্ণ হয়েছে, আমি জানি না মানে এর ব্যাপারে আপনার তদন্ত রিপোর্ট আসবে, চার্জশিট আসবে, আর কোনো কিছু ব্যাপারে আসবে না। কেন আমার যাত্রাবাড়ি গণহত্যা কি দোষ করছে, উত্তরা কি দোষ করছে? মানে আমরা এই যে মজা করে বলতাম যে কলা গাছকে উপদেষ্টা বানাবো, আমরা আমাদের সেই কথা রাখছি। আমরা কিছু কলা গাছকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত করছি, যাদের ন্যূনতম মানে তারা যে কিসের উপর দিয়ে 6 মাসে একটা মাত্র হচ্ছে হত্যাকাণ্ডের চার্জশিট হয়, এটা তো মানে হাসিনা আমলে এত দূর অবস্থা ছিল না। এই লেভেলের বাজে অবস্থার বিরুদ্ধে গেছি। এমন একটা সরকারের কাছ থেকে আমরা এইরকম আচরণ পাচ্ছি যে সরকার একটা গণহত্যার উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই গণহত্যার বিচারের ক্ষেত্রে সময় পায়, কিন্তু এই ব্যাপারটাতে তারা যেন এগিয়ে যায়, সময় পায় না। ধন্যবাদ।